আজকে বেগম খালেদা জিয়া 17 বছর তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে, কারাগারে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। আজকে আমার এখানে সেই কথা বলার অধিকার থাকতো না। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো আমাদের লাশ বাড়াতো। অনেকেই তাজরাম, লাজু, আবুল কালাম আজাদ, টেনু, হাকিম এরা কিন্তু লাশ বাড়াইছে, আমাদেরও বাড়াবে। আজকে বাঁচবো কিনা জানি না। একটি কথা বলতে আইছে, এই এলাকার আমাকে এত বড় নেতা তৈরি করেছে ছাত্র দল, যুব দল, বিএনপি। আমার শিষ্য ছিল আসাবুল, আমার শিষ্য ছিল আকমল, আজ পাগল হয়ে গেছে। আমার শিষ্য ছিল আবু, ওই ডাক পড়ে নুনদারি মারা গেছে। আমার শিষ্য ছিল নাজমুল হক পল্টু। আমি সোনার ভাইদেরকে বলবো, সোনার ভাইরা, আমরা বিএনপি করি, আমরা আমাদের প্রতীক যে যাই করি আমাদের প্রতীক ধানের শীষ। আমি অনুরোধ করছি, সবাইকে অনুরোধ করব, আমরা যে যাই করি আমাদের সর্বশেষ প্রতীক কি? ধানের শীষ। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নাই। তিনি বলেছিলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিলেন, নেত্রী আপনি দেশ ছেড়ে চলে যান। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিল, এদেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে। আমি এদেশের মানুষকে কারাগারে রেখে দেশের বাইরে যাব না। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছিল কানের চিকিৎসা করতে। দেশপ্রেম কাকে বলে, দেশাত্মবোধ কাকে বলে? তিনি কিন্তু দেশের বাইরে যান। তিনি বলেছেন তারেক রহমানকে পঙ্গু করে দেশের বাইরে রেখেছেন। যেদিন তিনি এদেশে আসবেন, লক্ষ কোটি জনতা তাকে সংবর্ধনা দিবে। সৃষ্টিকর্তা শুনেছে, শুনে নাই? কি সৃষ্টিকর্তা আজকে তার কথা শুনেছে, বেগম খালেদা জিয়ার কথা। আজকে কি সৌভাগ্যবান, জিয়া রহমানের কবরটা তারা ওখানে তুলে ফেলতে চেয়েছিল। আজকে আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে বেগম খালেদা জিয়ার লাশ জিয়া রহমানের পূর্ণিমা চন্দনের পাশে, তার কবরের পাশে কবর আজকে হতো না। সৃষ্টিকর্তা একজন আছে, গুলি করে হত্যা করে, গণতন্ত্র হত্যা করে, দিনের ভর রাতে করে ক্ষমতায় থাকতে পারে নাই। তা আমি সোনার ভাইদেরকে অনুরোধ করব, আমরা যে জায়গা ক্ষোভ থাকতেই পারে, পার্টি হাবিবের আমার পছন্দ হতেই পারে, আবার পিন্টুকে আমাকে হতেই পারে, কিন্তু আমাদের বিএনপি যারা করি আমার প্রতীক প্রধান শীষ। সবাইকে আমি বলবো, অনুরোধ করব, আমি ফেরেশতা নয়, আমার ভুল আছে। আমি জীবনে ভুল করলে আপনারা আমাকে ক্ষমা করে দিবে। বাঁচবো কিনা জানিনি, বাড়িতে পোষার অধিক করবো কিনা এটাও আমার গ্যারেন্টি নাই। তা আমি আসছি আপনাদের মাঝে, করজোর মিনতি করে কাঁদবো আর বলবো, সোনার ভাইরা আমার যারা বিএনপি করেন, আসুন আমরা ধানের শীষে ভোট দিয়ে হাবিবুর রহমান হাবিবকে সংসদে পাঠিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করি, উন্নয়ন করি। বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, তারেক রহমানের 31 দফা, 31 দফাকে বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ জাতি জনগণের মুক্তি আসবে। ধানের শীষে ভোট দিয়ে বিজয় করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি একটা কথাই বলবো, সোনার ভাইরা আমার, এটা আমার জীবনের হয়তো আপনাদের সাথে শেষ দেখাও হতে পারে। তাই আমি অনুরোধ করে বলে যাব, যারা বিএনপি গঠন করেছে, যে ইব্রাহিম ইরানের পারমাণবিক, ওই ইব্রাহিম পারমাণবিক, তারপরে কেশব বিশু, যেখানে একটা ছেলে ডাক পড়ে বসে গেছে, আবু, এদের কোনো অবদান নাই। তাই আমি অনুরোধ করবো, যারা জীবিত আছেন ওই সব পরিবারের সন্তানদেরকে, আমি এত বড় নেতা হয়েছি, পল্টু, আসাবুল, আবু, আকমালকে আমি, আমার আপন ভাইরাও কতদিন আমার সাথে থাকে নাই, এরা রাত 3টির সময় আমাকে বাড়িতে রেখে এসে ঘুমাইছে। আমি এদেরকে অনুরোধ করেছি, ভাইয়া ভুল ভ্রান্তি, আমরা হাবিবকে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাদের প্রতীক ধানের শীষ, আসুন আমরা ধানের শীষ করি। তাই সবাইকে আবার অনুরোধ করবো, আমাদের ঠিকানা ধানের শীষ, ধানের শীষের বিজয় অবশ্যই হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।